পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের আগে ফের অশান্তির আগুন। ভাটপাড়ার জগদ্দল থানার সামনে যা ঘটল তা শুধুই রাজনৈতিক সংঘর্ষ নয়, এটা আইন শৃঙ্খলার ভাঙনের এক ভয়াবহ চিত্র। আপনাদের জানিয়ে দিই, সোমবার এই জগদ্দল এলাকাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। তার আগে থানার গেটের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, পাথর বৃষ্টি, মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। প্রশ্ন উঠছে, যেখানে থানার সামনে নিরাপত্তা নেই, সেখানে সাধারণ ভোটার কতটা সুরক্ষিত? রবিবার রাতে জগদ্দল থানার সামনে আচমকাই শুরু হয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা, যা মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর রূপ নেয়। অভিযোগ, তৃণমূল ও বিজেপি কর্মীরা একে অপরের দিকে ইট পাটকেল ছুটতে শুরু করে। ঘটনায় একাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে পুলিশকে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হয়। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়, এলাকা ঘিরে ফেলা হয় এবং কোনো ক্রমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। কিন্তু ততক্ষণে যে ছবি সামনে এসেছে তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরাই আগে উস্কানি দিয়ে অশান্তি তৈরি করে। বিজেপির পাল্টা অভিযোগ, তাদের কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ভাটপাড়া দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকা। সাম্প্রতিক বছরগুলোতে যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যত বেড়েছে, ততই বেড়েছে সংঘর্ষের ঘটনা। এই ঘটনার পর আবারও স্পষ্ট, মাঠের বাস্তবতা আর প্রশাসনিক আশ্বাসের মধ্যে বিশাল তফাৎ রয়ে গেছে। ইতিমধ্যে পুলিশ কয়েকজনকে আটক করেছে এবং তদন্ত শুরু হয়েছে। ভোটের আগে ভাটপাড়ার এই সংঘর্ষ শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্নচিহ্ন তুলেছে। একদিকে নির্বাচন কমিশনের শান্তিপূর্ণ ভোটের আশ্বাস, তো অন্যদিকে মাটিতে এই হিংসার ছবি। এই দ্বৈত বাস্তবতার মাঝেই দাঁড়িয়ে সাধারণ মানুষ। দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে এই সংঘর্ষ গোটা নির্বাচনী পরিবেশের ওপর বড়সড় প্রশ্নচিহ্ন। প্রথম দফার ভোটের দিনও বিভিন্ন জায়গায় হিংসা ও অশান্তির ছবি দেখা গিয়েছিল। এবার দেখার, দ্বিতীয় দফার ভোটের দিন পরিস্থিতি ঠিক কতটা নিয়ন্ত্রণে থাকে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।